আপনারা শুনছেন গ্রামের গরিব ছেলের স্বপ্ন জয়ের গল্প। সোনালী ধানের ক্ষেত আর সবুজ প্রান্তরে ঘেরা এক ছোট্ট গ্রাম, নাম তার পলাশতলী। এই গ্রামে এক দরিদ্র পরিবারে জন্ম নেয় জয়। তার বাবা রহমত আলী একজন দিনমজুর, আর মা আমিনা বেগম অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। নুন আনতে পান্তা ফুরানো সংসারে জয় ছিল এক চিলতে আশার আলো। ছোটবেলা থেকেই জয়ের চোখে ছিল স্বপ্ন। গ্রামের মাটির রাস্তায় খালি পায়ে হেঁটে স্কুলে যেত সে। তার বইয়ের পাতাগুলো ছিল পুরনো, জামাটাও ছিল সেলাই করা, কিন্তু তার জ্ঞান অর্জনের ইচ্ছা ছিল অদম্য। গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রবীণ মহাজন স্যার জয়ের মধ্যে এক বিশেষ প্রতিভা লক্ষ্য করেন। তিনি আকাশকে আলাদাভাবে স্নেহ করতেন এবং প্রায়ই তাকে নিজের সংগ্রহ থেকে বই পড়তে দিতেন। গ্রামের অনেকেই জয়কে নিয়ে ঠাট্টা করত। তারা বলতো, দিনমজুরের ছেলে আবার ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু জয় এসবে কান দিত না। তার মায়ের বলা কথাটি সে মনে প্রাণে বিশ্বাস করত। পরিশ্রম করলে ভাগ্য বদলাবেই। স্কুল ছুটির পর জয় বাবার সাথে মাঠে কাজ করত, কখনো বা মায়ের সাথে অন্যের বাড়িতে সাহায্য করত। দিনের শেষে কুপিবাতির স্বল্প আলোয় সে বই নিয়ে বসত। তার অক্লান্ত পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি দেখে মহাজন স্যার তাকে শহরের একটি ভালো স্কুলে ভর্তির জন্য সাহায্য করেন। শহরের জীবন জয়ের জন্য সহজ ছিল না। নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছুই তার কাছে অচেনা ছিল। কিন্তু সে তার লক্ষ্যে অবিচল ছিল। ভালো ফলাফলের জন্য সে একটি বৃত্তি পায়, যা তার পড়াশোনার খরচ অনেকটাই কমিয়ে দেয়। ছুটির দিনগুলোতে সে ছোটখাটো কাজ করে নিজের খরচ চালাত। অনেক বাধা বিপত্তি পেরিয়ে জয় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফল করে এবং সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পায়। এই খবর পলাশতলী গ্রামে পৌঁছালে যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, তারাই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। ডাক্তারি পড়া শেষ করে জয় শহরে বড় চাকরি বা বিদেশে যাওয়ার সুযোগ পেয়েও তা গ্রহণ করেনি। তার স্বপ্ন ছিল সে তার গ্রামে ফিরে আসে এবং একটি ছোট ক্লিনিক খোলে। আজ ডাক্তার জয় তার গ্রামের মানুষ পারে না, যদি থাকে অদম্য ইচ্ছা এবং কঠোর